প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 1 এর প্রথম দুটি দাগের সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ওই ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন। মনে করি ব্যবসায় বিমলের মূলধন x টাকা। এই অংশীদারি কারবারে অমল ও বিমল দুই অংশীদার বিভিন্ন সময় ধরে তাদের মূলধন ব্যবসায় নিয়োজিত করেছে। সুতরাং এটি একটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা। আমরা জানি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে অংশীদারগণের সমতুল্য মূলধন সময়ের সাপেক্ষে নির্ণয় করে নিতে হয়। অর্থাৎ 1 মাস হিসাবে অমলের মূলধন 500 গুণ 9 টাকা এবং 1 মাস হিসাবে বিমলের মূলধন x গুণ 6 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত সমান তাদের লভ্যাংশের অনুপাত হবে। এক্ষেত্রে বিমল 46 টাকা লাভ পায়, মোট 69 টাকা লাভ। তাহলে 69 টাকার 46 টাকা বাদ দিলে 23 টাকা অমল পায়। অর্থাৎ অমল পায় 23 টাকা, বিমল পায় 46 টাকা। তাদের লভ্যাংশের অনুপাত 1:2। অর্থাৎ তাদের মূলধনের অনুপাত 1 মাস হিসেবে সমান লভ্যাংশের অনুপাত সমান 1/2। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে নেব। 6x = 2 × 500 × 9 বজ্র গুণন করে পাই, বা x = 2 × 500 × 9 / 6। 2 × 3 6, 3 × 3 9 সমান 5 × 3 15। তাহলে 1500 টাকা। অর্থাৎ অপশান এ 1500 টাকা এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। যদি y - z অ্যাভারেজেজ 1/x, z - x অ্যাভারেজেজ 1/y এবং x - y অ্যাভারেজেজ 1/z হয়, তবে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি হবে। y - z অ্যাভারেজেজ 1/x, এই ভেদ সম্পর্ক থেকে আমরা ভেদ ধ্রুবক নির্ণয় করে নেব। বা y - z = ভেদ ধ্রুবক k1 ধরি, k1/x। k1 অশূন্য ভেদ ধ্রুবক, বা আমরা কেবল ভেদ ধ্রুবক লিখতে পারি, কারণ ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য। যেহেতু ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে ভেদ ধ্রুবকের মান অর্থাৎ k1 সমান নির্ণয় করে নিই। k1 সমান x × y - z। আবার z - x অ্যাভারেজেজ 1/y। একইভাবে আমরা এখান থেকে ভেদ ধ্রুবক k2 নির্ণয় করে নিই। k2 সমান y × z - x। তাহলে এক্ষেত্রে k2 ভেদ ধ্রুবক। এবং তৃতীয় ভেদ সম্পর্ক x - y অ্যাভারেজেজ 1/z। এখান থেকে আমরা একইভাবে k3 সমান পাব z × x - y। তাহলে k3 ভেদ ধ্রুবক। যেহেতু ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করতে হবে, অতএব k1 + k2 + k3 এর মান নির্ণয় করি। আমরা k1 এর মান পেয়েছি x × y - z। তাহলে x × y - z প্লাস k2 এর মান পেয়েছি y × z - x, y × z - x প্লাস k3 এর মান পেয়েছি z × x - y ইকুয়ালস xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস yz।
এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি ইকুয়ালস 0, অর্থাৎ অপশান এ 0 এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3x² প্লাস 8x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মান। আমরা জানি ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a b c বাস্তব, a ≠ 0। এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a এবং আলফা বিটা বীজদ্বয়ের গুণফল সমান c/a। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ 3x² প্লাস 8x প্লাস 2 = 0। সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা সমান -b/a। এক্ষেত্রে b অর্থাৎ x এর সহগ 8, তাহলে -8/a, x² এর সহগ 3 এবং আলফা বিটা ইকুয়ালস c/a। এখানে c ধ্রুবক পদ 2/a, x² এর সহগ 3। এখন 1/α প্লাস 1/β ইকুয়ালস লসাগু আলফা বিটা 1 × বিটা ইকুয়ালস বিটা প্লাস 1 × আলফা আলফা ইকুয়ালস, তাহলে আলফা প্লাস বিটা এর মান -8/3 ডিভাইডেড বাই আলফা বিটা এর মান 2/3 বসিয়ে দিলাম সমান -8/3 × 3/2 ইকুয়ালস -4। তাহলে যেহেতু 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এর মান নির্ণয় করতে হবে, তাই প্রথমে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এর মান নির্ণয় করে নেব। নির্ণীয় মান -4, অর্থাৎ অপশান সি -4 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য PQ এবং PR। PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু PQ স্পর্শক এবং OQ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব OQ লম্ব PQ। একইভাবে প্রমাণ করা যায় OR লম্ব PR, অর্থাৎ কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাই OQ লম্ব PQ এবং OR লম্ব PR, অর্থাৎ Q কোণ এবং R কোণ উভয় সমকোণ, অর্থাৎ PQO এবং PRO উভয়ের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ OP এর দৈর্ঘ্য 13 সেমি প্রদত্ত। সমকোণ সংলগ্ন একটি বাহু 5 সেমি প্রদত্ত, তাই অপর বাহু আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে নির্ণয় করে নেব। বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হয়। এক্ষেত্রে PQ সমান PR সমান √, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ ক্ষেত্রে 13 সেমি প্রদত্ত, 13² মাইনাস সমকোণ সংলগ্ন একটি বাহু, আসলে বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি প্রদত্ত, 5² এককের ক্ষেত্রে সেমি সমান √169 - 25 সেমি সমান √144 সেমি সমান 12 সেমি। অতএব PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল সমান দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। উভয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল ক্ষেত্রফল হয়। এক্ষেত্রে উভয় ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, সুতরাং হাফ ইন্টু তাদের গুণফল সমান, অর্থাৎ
দুটি ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান, তাই আমরা 2 গুণ কোনো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × 5 × 12 করে দেব বর্গ সেমি সমান 60 বর্গ সেমি। অপশান এ 60 বর্গ সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। বি এক্স সমান এ ওয়াই, এ এক্স সমান 6.4 একক, সি ওয়াই সমান 8.1 একক হলে এ ওয়াই এর দৈর্ঘ্য কত? যেহেতু বিসি সমান্তরাল এক্স ওয়াই, অতএব এ এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই সি ওয়াই, বা বি এক্স ইন্টু এ ওয়াই সমান এ এক্স ইন্টু সি ওয়াই বজ্রগ্রহণ করে পাই, বা প্রদত্ত শর্তে বলা হয়েছে বি এক্স সমান এ ওয়াই, তাহলে বি এক্সের পরিবর্তে আমরা এ ওয়াই লিখতে পারি এ ওয়াই ইন্টু এ ওয়াই ইকুয়ালস এ এক্স ইন্টু সি ওয়াই, যেহেতু বি এক্স সমান এ ওয়াই, বা এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ এক্স ইন্টু সি ওয়াই, বা এ ওয়াই সমান স্কোয়ার রুট অফ এ এক্স ইন্টু সি ওয়াই ইকুয়াল স্কোয়ার রুট অফ এক্স এর মান 6.4 একক ইন্টু সি ওয়াইয়ের মান 8.1 একক। সুতরাং এ ওয়াইয়ের মান হবে স্কোয়ার রুট অফ 6.4 ইন্টু 8.1 একক সমান 64 ইন্টু 81/10 ইন্টু 10 স্কোয়ার রুট অফ একক ইকুয়ালস 8 ইন্টু 9/10 একক সমান 9 72, 72 ভাগ 10 সমান 7.2 একক। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 7.2 একক সঠিক উত্তর। অর্থাৎ এক্ষেত্রে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই, অতএব তা এ বি এবং এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এ এক্স ইজ টু বি এক্স সমান এ ওয়াই ইজ টু সি ওয়াই। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকের ব্যাসার্ধ। মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক। শর্তানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ একক, আয়তনের সূত্র 4/3πr³ ঘন একক। প্রশ্নে প্রদত্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান, অর্থাৎ আয়তনের 3 গুণ এর সাংখ্যমান সমান, অর্থাৎ 4πr² সমান 4/3πr³ 3 গুণ, বা উভয় পক্ষে 4π দিয়ে ভাগ করে পাই r² সমান r³ এক্ষেত্রে r নট ইকুয়াল 0, কারণ r গোলকের ব্যাসার্ধ। উভয় পক্ষকে r² দিয়ে ভাগ করে পাই 1 ইকুয়ালস r। অতএব গোলকের ব্যাসার্ধ 1 একক, অপশান এ 1 একক এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r সমান r/2 একক, তির্যক উচ্চতা l সমান 2l একক
অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক সমান প্রদত্ত সম্ভাব্য চারটি উত্তরের প্রতিটিতে পাই আছে। পায়ের স্থূলমান তাহলে 22-এর সাথে বসাবো না, পাই ইন্টু তাহলে আর এর পরিবর্তে স্মল আর বাই 2 বসালাম, এল এর পরিবর্তে 2l প্লাস আর এর পরিবর্তে আর বাই 2 বর্গ একক সমান পাই আর ইন্টু পাই আর বাই 2 ইন্টু 2l পাই আর ইন্টু এল হবে প্লাস আর বাই 2 তাহলে আর স্কোয়ার বাই 4 অর্থাৎ একটি আর কমন নিলে আর বাই 4 বর্গ একক। অর্থাৎ অপশান বি পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4 বর্গ একক এক্ষেত্রে সঠিক উত্তর। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, যদি বি অ্যাভারেজেজ এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। বি অ্যাভারেজেজ এ কিউব, অতএব বি ইকুয়ালস ভেদ ধ্রুবক কে ধরলে কে ইন্টু এ কিউব, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এ এর বৃদ্ধির অনুপাত 2:3, অর্থাৎ এ এর প্রাথমিক মান 2x হলে বৃদ্ধিপ্রাপ্ত মান বা অন্তিম মান 3x, যেখানে x নট ইকুয়াল 0, x আনুপাতিক ধ্রুবক। a ইকুয়ালস 2x হলে b ইকুয়ালস কে ইন্টু এ এর হোল কিউব, অর্থাৎ 2x এর হোল কিউব ইকুয়ালস 2 এর কিউব 8, তাহলে 8x কিউব ইন্টু কে বা 8kx কিউব। a ইকুয়ালস 3x হলে b ইকুয়ালস কে ইন্টু 3x এর হোল কিউব ইকুয়ালস 3 এর কিউব 27, তাহলে 27k ইন্টু এক্স কিউব। অতএব বি এর বৃদ্ধির অনুপাত ইকুয়ালস 8kx কিউব ইজ টু 27kx কিউব। কে এবং এক্স উভয়ে নট ইকুয়াল 0, সুতরাং অনুপাতের উভয় পদকে আমরা kx কিউব দিয়ে ভাগ করতে পারি। 8:27। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে ডি ও ই, এমন যে ডিই সমান্তরাল বিসি। যদি এডি সমান এক্স, বিডি সমান এক্স মাইনাস 2, এই সমান এক্স প্লাস 2 এবং ইসি সমান এক্স মাইনাস 1 হয়, তবে এক্সের মান নির্ণয় করো। যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি বাই বিডি সমান এই বাই সিই, বা এডি এর মান এখানে এক্স বাই বিডি এর মান এক্স মাইনাস 2 ইকুয়ালস এই এর মান এক্স প্লাস 2 বাই সিই এর মান এক্স মাইনাস 1, বা বজ্রগ্রহণ করে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস এক্স প্লাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ 4, বা উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম, এক্স ইকুয়ালস 4।
অতএব এক্স এর নির্ণেয় মান 4। 2 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। মনে করি গোলকের ব্যাসার্ধ r একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার বর্গ একক। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে হয় r প্লাস r এর 50% অর্থাৎ r ইন্টু 50/100 একক ইকুয়ালস r প্লাস r/2 একক ইকুয়ালস 3r/2 একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই 3r/2 এর হোল স্কয়ার বর্গ একক সমান 4 পাই ইন্টু 9r² 4 বর্গ একক ইকুয়ালস 9 পাই r² বর্গ একক। অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে। ক্ষেত্রফল বৃদ্ধি সমান 9 পাই r² মাইনাস 4 পাই r² বর্গ একক সমান 5 পাই r² বর্গ একক। ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি নির্ণয় করতে হবে। অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি শতকরা প্রকাশের জন্য আমরা বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100% করে দেব। অর্থাৎ 4 পাই r² ক্ষেত্রফলে বৃদ্ধি 5 পাই r², একক ক্ষেত্রফলে বৃদ্ধি 5 পাই r² বাই 4 পাই r², 100 ক্ষেত্রফলে বৃদ্ধি 100 দিয়ে গুণ। এইভাবে আমরা করেছি 5 পাই r² বাই 4 পাই r² ইন্টু 100। পাই r² কেটে দিলাম, 4 গুণ 25 100, 25 গুণ 5 125, তাহলে 125%। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ হয় যথাক্রমে h এবং r। 1/h² প্লাস 1/r² এর মান কত? মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা l। এক্ষেত্রে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে h এবং r প্রদত্ত। অতএব l ইকুয়ালস স্কয়ার রুট অফ h² প্লাস r²। আবার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলা হয়েছে। যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অতএব 1/3 পাই r² h অর্থাৎ শঙ্কুটির আয়তন সমান পাই r l পার্শ্বতলের ক্ষেত্রফল, বা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই r² h/3 সমান r l, বা উভয় পক্ষকে r দিয়ে ভাগ করে পাই r h/3 সমান l। l ইকুয়াল স্কয়ার রুট অফ h² প্লাস r²। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিই, যেহেতু এখানে বর্গমূল চিহ্ন আছে। r² h²/9 সমান h² প্লাস r², বা উভয় পক্ষকে r² h² দিয়ে ভাগ করে দিই। 1/9 ইকুয়ালস h² প্লাস r² ইকুয়ালস h² সেখান থেকে আমরা পাবো 1/r² প্লাস r² 1/h²। অতএব 1/h² প্লাস 1/r² ইকুয়ালস 1/9। আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 1 এর 1 এবং 2 দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।